হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সকলেই? আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই অনেক ভালো আছেন। দেখুন, আজকে সকাল থেকে আমাদের বাড়ির সামনে যে রাস্তাটা খারাপ, এখানে প্রচুর জল জমে, তো সেই জন্য আজকে দেখছি রাস্তাটা ঠিক করতে এসছে। আর যেহেতু সামনেই পুজো চলে এসছে আর এত বৃষ্টি হচ্ছে, আর আমাদের তো পাশেই প্যান্ডেল হচ্ছে এখানে, আর এরকম যদি জল জমে থাকে তাহলে কি করে পুজো হবে? এই যে প্যান্ডেল হয়েছে, তো সেই জন্য রাস্তা ঠিক করছে। যাক, তাও কাজটা ভালো হচ্ছে। কলকাতার অনেক জায়গায় তো জল জমে একাকার অবস্থা। আর এই যে দেখুন, আমি দুধ জাল দিয়ে নিচ্ছি আর ভাত বসিয়ে দিয়েছি। ওর বাবা তো অফিস যাবে, আর আলু ভাজা, গোল গোল আলু ভাজা ভেজে দিলে ওর তো আর কিছুই লাগে না, ডালের সঙ্গে ভাজা হলেই ব্যাস। ও এটাতেই খুশি, ছেলেও এটাতেই খুশি। কি অবস্থা! এরকম করে তেলগুলো খায়, হ্যাঁ? আর এই যে ছেলের বায়না হয়েছে ও নিচ থেকে দেখবে, তো ওর বাবা অফিস যাওয়ার আগে ওকে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। আর দেখুন, আজকে তো বৃহস্পতিবার, সেই জন্য আমি পুজোটা আগে দিয়ে নিচ্ছি। আর রান্নাবান্নাও তো করতে হবে, সকালে ডাল আর আলু ভাজা করে রেখেছি, আর তো কিছু করিনি। তো আমি আগে পুজোটা দিয়ে নিই, তারপরে সব কিছু করব। নিচে যেতে হবে আগে। বৃহস্পতিবারের পুজোটা হচ্ছে সব থেকে বড় কাজ। বৃহস্পতিবারে পুজো হলে, পাঁচালি পড়লে আমি নিশ্চিন্ত যে এবার যাই হোক নিচে গিয়ে তাও কাজ করা যাবে। কিন্তু আগে যদি রান্নাঘরে ঢুকে যাই আর পরে পুজো করতে আসি তাহলে অনেক দেরি হয়ে যায়, আর ছেলেকে খাওয়াতে খাওয়াতেও আমার দেরি হয়ে যায়। তো এই যে আমি সুন্দর করে ঘরটা সাজিয়ে দিলাম। আর আজকে কিন্তু নিয়ে এসেছিল মিষ্টি দিয়ে পুজোটা দিয়ে দিলাম বৃহস্পতিবারে। এরপর দেখুন, আমি নিচে এসে দেখি রাস্তা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে রাস্তাটা। আর যেহেতু দুই ধারে দুটো পুকুর না, এত জল হয়ে যায়, সামান্য একটু বৃষ্টি হলেই আর রাস্তা দিয়ে হাঁটার মতন পরিস্থিতি থাকে না। তো সেই জন্য রাস্তাটা হলো বেশ ভালো হলো। তো এই যে ঠাকুর ঘর থেকে এসে আমি বসিয়ে দিলাম রান্না। আর আজকে রাখা হয়েছে ভেটকি মাছ, 2 বেলার জন্য মাছ হবে। ছেলেটাও একবারে করে নেব, শুধু আমি ওকে ডাল দিয়ে মাছটা তুলে খাইয়ে দেবো, কারণ আর আলাদা করতে ইচ্ছা করছে না। এই যে ভেটকি মাছটা ভেজে নিচ্ছি। এক তরকারি দিয়ে কি আর খাওয়া হয়? ভেটকি মাছের ঝাল হবে, তো ভাবলাম ডাল আছে, ডালের সঙ্গে একটু কাঁকরোল ভাজা করে নিই। এই হয়েছে আজকের দুপুরের রেসিপি। এই যে ভেটকি মাছের ঝোলটা হয়ে গেছে, এটা এখন ফুটুক ভালো করে, তাহলেই ব্যাস হয়ে যাবে। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম, এরপর আবার সন্ধ্যা থেকে শুরু করলাম। দেখুন, আমাদের পুরো পাড়াটা সেজে উঠেছে লাইটে লাইটে। এই সময়টা না ভীষণ ভালো লাগে দেখতে। তার উপর আছে নতুন রাস্তা, আর তার মধ্যে এরকম লাইট, আর এই যে প্যান্ডেল হয়ে গেছে রেডি। ভীষণ ভালো লাগছে, পাড়াটাকে যেন দারুণভাবে সেজেছে, ভীষণ ভালো লাগছে আজকে দেখতে। এরপর এই যে হাজব্যান্ড আসলো, আরও আসার সময় নিয়ে এসেছিলো এই কেকগুলো। এই কেকগুলো না আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য ও মাঝে মাঝেই নিয়ে আসে এগুলো। আর এখন দেখছি আমার ছেলেরও খুব প্রিয় হয়ে গেছে। আর যেহেতু আমাদের সামনে যে রাস্তা হচ্ছে না, সেই জন্য না সবজি কাকু, মাছ কাকু আসছেই না বলতে পারেন, মানে এখানে ঢুকতে দিচ্ছে না। তো মাছ কাকু একটা অনেক কষ্টে এসেছিলো আজকে, আর সবজি কাকু তো একদমই আসছে না। তাই ওর বাবাকে বলেছি তুমি কিছু সবজি নিয়ে এসো। তাই ও এখানে এই যে টমেটো, কাঁকরোল, তারপর কলা, বরবটি, মানে যেটুকু পারবে আনতে বলেছি সেইটুকুই ও নিয়ে এসেছে। যাই হোক, এগুলো এনে বেশ আমার তো সুবিধাই হয়েছে, নয়তো সবজির জন্য খুব অসুবিধা হয়ে যায় রান্না করা। এরপর আমি ওদের সবাইকে চা করে দিয়েছিলাম, সন্ধ্যাবেলা চা করে দিয়েছি, সেটা আর তুলিনি। তো রাত্রেবেলা রুটি দিয়ে কি খাবে আমি সেটাই বানাচ্ছি। এখানে কিন্তু আমি আলুর চোখা করেছিলাম,
সেটাও দেখালাম। অল্প আলুর চোখা করেছি। আর রাত্রে পরোটা হবে, পরোটার সঙ্গে ডিমের ভুজিয়া বানাবো। তো সেই জন্য আমি সামান্য সর্ষের তেল দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, 2টো পেঁয়াজ, বড় বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি রসুন, একটা রসুন দিয়েছি, দিয়ে দিলাম লঙ্কা। এইগুলো আগে একটু ভালো করে ফ্রাই হোক। এই যে দেখুন অনেকটা ব্রাউন কালার চলে এসছে। এরপরে আমি দিয়ে দিলাম টমেটোটাও কিন্তু আমি বেশি দিয়েছি, 3টে টমেটো দিয়েছি, যাতে করে একটু টক হয়, তবেই খেতে ভালো লাগে ভুজিয়াটা। তো এই যে টমেটোগুলো সব দেওয়া হয়ে গেছে, আমি কুচি কুচি করে নিয়েছিলাম। আর এখানে এই যে হলুদ, লবণ আর সামান্য পরিমাণে জিরার গুঁড়ো দিয়েছি, সামান্য, একদম চিমটি মতন। এবার এগুলো ভালো করে ফ্রাই হচ্ছে। আর এই যে 4টে ডিম দেব, 4টেই দেব। এই যে আমি 4টে ডিম দিয়ে দিয়েছি, 1 2 3 4, এই যে 4টে ডিম। এগুলো ভালো করে ফ্রাই করতে হবে, একটু কড়া আঁচেই ফ্রাই করতে হবে, মানে একটু মচমচে হলেই কিন্তু খেতে ভালো লাগে ডিমের ভুজিয়াটা। আপনারা কারা কারা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টস করবেন, আর যারা খাননি তারাও বলবেন যে না কোনোদিন খাওয়া হয়নি, রেসিপিটা শিখলাম। ঠিক আছে, তো এরপরে দেখুন আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম নামানোর আগে আর কি। হ্যাঁ, যখন ভালো করে মচমচে হয়ে গেল, নামানোর আগে গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। ব্যাস হয়ে গেল রেডি। এরপর আমি পরোটা ভেজে নিয়েছি ঘি দিয়ে। আর ওর বাবা মানে আমার হাজব্যান্ড বললো যে রুটি খাবে, তাই ওকে 2টো রুটি বানিয়ে দিয়েছি, হলো। আর এই যে এখানে থালা নিয়ে আমি রেডি, এখন খাবার দাবার বাড়বো। আর আলুর চোখা আছে, আলুর চোখা দিয়ে রুটি, আর পরোটা দিয়ে ডিমের ভুজিয়া, ভালোই খাওয়া দাওয়া হবে রাত্রেবেলা। আমি ভাতই খাবো, আমি রুটি পরোটা কিছুই খাবো না, আমার ভাতটাই ভালো লাগে। এই যে সব বেড়ে দিচ্ছি এখন। তো এই যে খাওয়া দাওয়া করে ব্রাশ করে সোজা চলে আসলাম বিছানায়। আর ছেলেকে ঘুম পাড়াবো, ওর এখনও ঘুম আসেনি, ওকে ঘুম পাড়াবো। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেইছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, পুজো ভালোভাবে কাটাবেন। টাটা।